এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জু, হে ভগবান, খরদরের কি অবস্থা করেছে? ডাকাত কাকু কেন এরকম করেছে গো? অর্জুনের বাবার মুখে আমরা সবটাই শুনেছি, তারপর যে আর না এসে থাকতে পারলাম না গো মঞ্জু। ছি 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 ছি, আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াবো আমি জানি না মঞ্জু। আমার ক্ষমা চাওয়ারও মুখ নেই, আর ক্ষমা চেয়ে করবোটাই বা কি? ক্ষমা চাইলে যদি এ ক্ষতি পূরণ হতো তাহলে 100 বার আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম যে আমাদের ক্ষমা করে দাও না মঞ্জু। কাকিমা, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো অর্জুনকে এই শিক্ষা দাওনি। মঞ্জু শোনো না, মুখটা একদম শুকিয়ে গেছে, আমরা খাবার নিয়ে এসেছি, এবার একটু খেয়ে নাও। তোমরা দুজনেই খেয়ে নাও প্লিজ। এই যে এবার একটু কিছু খেয়ে নাও, এই নাও ধরো। না বৌদি, তোমরা আবার খাবার নিয়ে আসতে গেলে কেন? না এসে যে থাকতে পারলাম না মঞ্জু। দেখো, আমি হয়তো সবটা জানি না, কিন্তু কিছু কিছু তো শুনেছি। ও বাড়িতে যখন কোনো ঝামেলা হতো, কোনো অশান্তি হতো, তখন তুমি পিঙ্কির হাত দিয়ে বাড়ির সবার জন্য খাবার পাঠাতে। আজকে আমার ছেলেটা তোমাদের এই অবস্থা পড়ে গেছে, উৎখাত করতে চাইছে। আজকে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে আমাদের সবার যে পাপ হবে মঞ্জু। আমার ছেলেটার হয়ে আমি ক্ষমা চাইছি মা, একটু মুখে দাও, একটু মুখে দাও, দয়া করে মুখে দাও একটু। বলিস খেয়ে নাও না গো, রাগ করে থেকো না, খেয়ে নাও। এই নাও।